ও হচ্ছে ফুল ইনডোর প্লান্ট। ওকে যদি আমি ঘরের বারান্দায় একবারে জানালার কাছে যদি আমি রাখি তাহলে কোনো সমস্যা নেই, ও দিব্যি ওর মতো থাকবে। আসলে ছোটবেলা থেকেই আমি গাছের প্রতি আমার একটা আগ্রহ ছিল। পাশাপাশি হচ্ছে দেখতাম যে বড় মেজো ভাই গাছের প্রতি অনেকটা দেখতাম, তাকেও দেখতাম যে আসলে ভালোই তো, খারাপ না তো, দেখতেও তো ভালোই লাগে। ঠিক আছে, তো ওইভাবেই মনে হয়েছে যে শুরুটা যে না একটু শুরুটা করি দেখি। আমি মোহাম্মদ জিল্লুর রহমান সোহেল, বাসা পীরগঞ্জ, রংপুর, নিয়ামতপুর। আর আমার এখানে কিছু একটা নার্সারি প্রজেক্ট আছে এখানে পৌরসভার মধ্যেই এটা। আর আমার হচ্ছে অ্যাকচুয়াল লোকেশন বলতে গেলে বোঝা যায় যে পীরগঞ্জ গ্যাস স্টেশন যেখানে অবস্থিত তার অপোজিটেই আমার এই প্রতিষ্ঠানটি। ধীরে ধীরে যখন যেখানে যে আমি গেছি তো সেখানে যদি চেষ্টা করছি, সেখানে যদি কোনো গাছের সংগ্রহশালা থাকে তাহলে সেখান থেকে আমি ঘুরে আসার চেষ্টা করছি এবং ওখান থেকে ওদের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে আজকে সোহেল এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানও আমাকে সহযোগিতা করছে। বিশেষ করে বাংলাদেশ বোটানিক্যাল গার্ডেন, ন্যাশনাল জাতীয় উদ্ভিদ উদ্যান আমাকে আমাকে আমার আগ্রহের কারণে আমাকে তাদের প্লান্টের কিছু গাছ আমাকে উপহারস্বরূপ আমাকে করছে। হচ্ছে মানুষের জন্য উন্মুক্ত করে দিছি, তারাও যেন গাছের প্রতি আগ্রহী হয়। এবং সবচেয়ে বড় কথা, সরকারি পর্যায়ে তো হয়, বিশেষ করে বেসরকারি পর্যায়ে আরও যদি এটা যদি বৃদ্ধি করা যায় তাহলে মনে হয় আরও অনেক ভালো হয়। ছোটবেলা থেকেই আমি গাছের প্রতি আমার একটা আগ্রহ ছিল। পাশাপাশি হচ্ছে দেখতাম যে বড় মেজো ভাই গাছের প্রতি অনেকটা দেখতাম, তাকেও দেখতাম যে আসলে ভালোই তো, খারাপ না তো, দেখতেও তো ভালোই লাগে। ঠিক আছে, তো ওইভাবেই মনে হয়েছে যে শুরুটা যে না একটু শুরুটা করি দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখানে অনেকের সাড়া আছে এখানে, আর সাড়া থাকবে না কেন? এটা সারা বাংলাদেশই ছাদ বাগান করার জন্য যেসব গাছ প্রয়োজনীয় গাছ কিছু আছে, সব গাছ তো আর ছাদ বাগানে হতে চায় না, তারপরেও কিছু প্রয়োজনীয় গাছের একটা সংগ্রহশালা এখানে আছে। যদি কারো প্রয়োজন হয় কেউ যে আমার বন্ধু প্লান্ট নার্সারিতে এখানে যোগাযোগ নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারে। পাশাপাশি এখানে অনলাইনেরও ব্যবস্থা করে দেওয়া যাবে, সমস্যা নেই। তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যিনি নিতে আসবেন তিনি এতে অবশ্যই যেন দেখে শুনে বুঝে যেন নিয়ে গাছটা ক্রয় করেন। তাহলে হবে কি, তাহলে নিজের ওই গাছের প্রতি তখন তার ভালোবাসাটা বৃদ্ধি ভালো হবে। আমাদের অনেক ধরনের গাছই আছে এখানে আমাদের স্নেক প্লান্ট আছে, আমাদের হচ্ছে লাকি ব্যাম্বু আছে। লাকি ব্যাম্বুর এই ভেরিয়েন্টটা অনেকটাই সুন্দর এবং অনেকটাই আনকমন একটা ভেরিয়েন্ট, এটা কম পাওয়া যায় সাধারণত। আর আমাদের এখানে স্নেক প্লান্টের মধ্যে ওখানে হলুদটা লম্বা প্রজাতি, আর হচ্ছে সবুজটা পুরোপুরি সবুজটা, ওইটা একটা লম্বা প্রজাতি এখানে আছে। আর এখানে ইনডোর হিসাবে মোটামুটি মানে এই প্রতিটাই গাছেই যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় টিকে থাকবে। আর কিছু প্রজাতি আছে, হ্যাঁ আমি শীতকালে গেলাম কিন্তু আবার একটা সময় যায় পাতা ঝরে যায় বা গোড়া মুড়ে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ওইটা হয় না। কিছু স্যাম্পল হিসেবে এখানে কিছু রাখা, আর এগুলো উৎপাদন করা বা যে বিষয়টা থাকে এগুলো সমস্যা নাই, এগুলো করা যায়। কাটা মুকুটের খুব সুন্দর একটা ওইটা, তার মধ্যে কাটা মুকুট এইটা একটা সাদা ভ্যারাইটির মধ্যে, এটাও আনকমন, এটাও আমি কম দেখা হয়। আর এখানে এডেনিয়াম তো আছেই, এডেনিয়াম আর ফিশবোন ক্যাকটাস, এইগুলো তো বলার অপেক্ষা রাখে না, এরা তো অনেক সুন্দর এবং অনেক সুন্দর ফুল দেয়। আর এখানে হচ্ছে আপনার আমাদের অ্যালোভেরার মধ্যে যে ভেরিয়েন্টটা, তার মধ্যে এই ভেরিয়েন্টটাও খুব সুন্দর একটা ভেরিয়েন্ট, এটাও খুব ভালো হয়। আর তার পাশে হয়া দেখতে পাচ্ছেন, হয়াটাও অনেক সুন্দর। না, গাছ তো খুব এক্সপেন্সিভ নয়, আবার এক্সপেন্সিভ বলতে কি, গাছ তো আসলে টাকার দিয়ে মূল্যায়িত করা যায় না, গাছ তো গাছই, তাই না? তো এখানে গাছকে যদি কেউ ভালোবাসে, গাছের প্রতি যদি আগ্রহ থাকে তাহলে এতে সমস্যা নেই, ওটা কোনো বিষয় না। গাছের একটা চারা থেকে, একটা গাছ থেকে ওটা থেকে গাছ হবে, গাছ থেকে চারা হবে। তো এইগুলোভাবেই যদি কেউ ছোটোভাবে আস্তে আস্তে ধীরে ধীরে যে কোনো গাছে যদি একটু সংগ্রহ করতে চেষ্টা করে, সমস্যা কি? বাগান করতে তো দোষ নেই, মানুষের আত্মতৃপ্তির জন্য তো মানুষ অনেক কিছুই করে। গাছের পিছনে সে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সে আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে ঠান্ডা
রাখতেছে, তো আমি কেন গাছকে আমি নেবো না, বেছে নেবো না? আমার এর পরিচর্যা হচ্ছে কি, আমাকে একে হচ্ছে একটু আলো বাতাসে রাখতে হবে, একটু রোদে রাখতে হবে, তাহলে ওর গ্রোথটা আরো ভালো হবে। হ্যাঁ, ইনডোর প্লান্টের মধ্যে একটু হালকা রোদ, হ্যাঁ একটু হালকা রোদ, হ্যাঁ ঠিক আছে, হালকা রোদ, হালকা রোদ। আসসালামু আলাইকুম। যে বড় ভাইয়ের যে আমরা প্ল্যানটা দেখলাম, আসলে এটা হচ্ছে অত্যন্ত ব্যতিক্রম ধরনের একটা প্ল্যান। এটা হচ্ছে এই গাছের প্রতি ভালোবাসার থেকে ভাইয়ের এটা জন্ম। আমাদের দেখা যাচ্ছে আশপাশে আমরা যা জায়গা জমি বা যেটুকু পর্যন্ত জায়গা থাকে, ওইটুকু অংশ যদি আমরা নিজেরা নিজেদের মতো গাছ লাগায় পরিচর্যাটা করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের পৃথিবীতে যে কার্বনের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এরা কিছুটা হলেও কমবে। প্লাস এখান থেকে ভাই যেহেতু বাণিজ্যিকভাবে ব্যবসা করতেছে, অনেক সুন্দর একটা গাছের বাগান তৈরি করছে, এতে কিছু টাকার তার আর্থিক সহায়তা হচ্ছে। তা আমরা সর্বোপরি বলতে পারি যে গাছ লাগাই, নিজের পরিবেশটাকে যেমন আমরা নিজে বাঁচাই, নিজের আর্থিক সচ্ছলতাও নিজে নিয়ে আসি।